দেওয়া নাম্বারগুলো হচ্ছে এক ধরনের সংখ্যা। স্মার্ট ওয়াচের সংখ্যা হচ্ছে এক ধরনের সংখ্যার টাইপ। দেন এই টেবিলে সাজানো চায়ের কাপ এবং প্লেটগুলো এক ধরনের সংখ্যার ধরন। তারপর এখানে রয়েছে রোমান সংখ্যা। ক্যালেন্ডারের এই সংখ্যাগুলো এক ধরনের সংখ্যা। এই যে নানা রকম সংখ্যা দেখতে পাচ্ছ, এগুলো কিভাবে মানুষ জানলো? ভেবে দেখো তো, আজ থেকে অনেক অনেক বছর আগে তারা কিভাবে সংখ্যা লিখত এবং গণনা করত? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে সংখ্যার গল্পে। চলো তাহলে সংখ্যাগুলো কিভাবে এলো সেই মজার কাহিনী শুনি। কয়েক হাজার বছর আগে আমরা ফিরে যাই, যখন মানুষ খাদ্যের জন্য কেবল শিকার বা বনের ফলমূলের উপর নির্ভর করত। তখন তারা সকালে ঘুম থেকে জেগে উঠত পাখির ডাকে। তারপর হয়তো নদীর জলে মুখ ধুয়ে খাদ্যের সন্ধানে বের হতো। আমাদের দৈনন্দিন জীবনের সাথে কয়েক হাজার বছর আগের মানুষের দৈনন্দিন জীবনের সংখ্যার গণনা ও ব্যবহারের পার্থক্য আছে কি? চলো তাহলে প্রাচীনকালে মানুষ কিভাবে দাগ কেটে, দড়ির গিঁট দিয়ে বা পাথর ব্যবহার করে বিভিন্ন উপায়ে সংখ্যা গণনা করত তার কিছু নমুনা দেখে নিই। তো প্রাচীনকালের মানুষরা কী করতো? দাগ কেটে, এভাবে দাগ কেটে গণনা করত, অথবা এরকম দড়িতে পরপর গিঁট দিয়ে তারা কী করতো? গণনা করত। অনেকে আবার পাথর দিয়েও কী করতো? গণনা করত। টেলির মাধ্যমে গণনা। তো টেলিতে এই এককে প্রকাশ করতো এই চিহ্ন দিয়ে, দুইকে প্রকাশ করতো এরকম দুইটা টান দিয়ে। এটা হচ্ছে টেলিতে 3, তারপর 4, আর 5কে প্রকাশ করতো এইভাবে 4টা দাগ দিয়ে আড়াআড়ি আরেকটা দাগ দেওয়া হতো। এটা হচ্ছে 5। দেন 5 এবং 6, তারপর 7, 8, 9 এবং 10কে প্রকাশ করতো কীভাবে দেখো? 5টা দাগ দিয়ে আড়াআড়িভাবে একটা দাগ দিত, এইভাবে আরেকবার করতো তারা। এইভাবে তারা 10কে প্রকাশ করত। একক কাজ। তো এখানের সংখ্যাটা কি হবে? এইখানে রয়েছে 5, দেন এইখানে 5, 5, 5 এবং 5। তো 5, 10, 15, 20 এবং 25। এখানে দেওয়া রয়েছে সংখ্যা হিসেবে 27। আমাদের এখন কি করতে হবে? টেলির মাধ্যমে 27কে প্রকাশ করতে হবে। তো আমরা এর সমাধানটা এখানে করে নিচ্ছি, দেখো। 4 এবং 5, 5, 10, 15, 20, 25 এবং 26, 27। রোমান সংখ্যাই গণনা। ছবিটি আমরা সবাই চিনতে পারছি, তাই না? এটি একটি ঘড়ি। ঘড়িটির ঘন্টা, মিনিট ও সেকেন্ডের কাঁটা 3টি যে প্রতীকগুলোর পাশে অবস্থান করছে সেগুলো এক ধরনের সংখ্যা। এই সংখ্যাগুলো হলো রোমান সংখ্যা এবং এগুলো প্রাচীন রোমে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি। এই পদ্ধতি প্রাচীন রোমানদের গণনা ও অন্যান্য দৈনন্দিন লেনদেন সম্পাদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। তো এইগুলো হচ্ছে রোমান সংখ্যা, ঠিক আছে? তোমরা জেনে অবাক হবে, এই পদ্ধতি মধ্যযুগ পর্যন্ত সারা ইউরোপ জুড়ে সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হতো। রোমান সংখ্যায় গণনার জন্য নিচের 7টি অক্ষর চিহ্নরূপে ব্যবহার করা হয়, যাদের প্রতিটির একটি নির্দিষ্ট পূর্ণমান রয়েছে। এইটা হচ্ছে আই, এর মান হচ্ছে 1। এটি হচ্ছে ভি, এর মান হচ্ছে 5। এক্স, এর মান 10। এল এর মান হচ্ছে 50। সি এর মান 100, ডি এর মান 500 এবং এম এর মান হচ্ছে 1000। মজার ব্যাপার হলো, রোমান সাম্রাজ্যের পতনের পরেও রোমান সংখ্যাসমূহের ব্যবহার অব্যাহত থাকে। 1400 শতাব্দীর পর থেকে রোমান সংখ্যার পরিবর্তে আরও বেশি সুবিধাজনক আরবি সংখ্যার ব্যবহার শুরু হয়। তবে কিছু ছোটোখাটো ক্ষেত্রে রোমান সংখ্যাসমূহ ব্যবহার এখনও চলছে। রোমান সংখ্যা ব্যবস্থায় 0 এর কোনো প্রতীক ছিল না। তো এটা একটা উল্লেখযোগ্য বিষয়, রোমান সংখ্যা ব্যবস্থায় 0 এর কোনো প্রতীক নেই, যা রোমান সংখ্যা ব্যবস্থার একটি অন্যতম অসুবিধা। আরেকটি অসুবিধা হলো, রোমান সংখ্যাগুলো কখনো যোগ আবার কখনো বিয়োগ করে বের করতে হয়। এই বিষয়টা আমরা দেখব। রোমান সংখ্যার লেখার নিয়ম। তোমাদের শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা, নিজ নিজ পরিবারের লোক সংখ্যা, বিদ্যালয়ের বাগানে কয়টি ফল গাছ আছে, এর সবগুলোর উত্তরই কোনো না কোনো সংখ্যার মাধ্যমে দিতে হবে, তাই না? সংখ্যাগুলো হতে পারে 50, 7, 32 বা অন্য যে কোনো। তবে সংখ্যাগুলো যাই হোক না কেন, এগুলো লেখার জন্য একটি নিয়ম বা নীতি আছে। তেমনি রোমান সংখ্যা লেখার মৌলিক নীতিগুলো হলো, আমরা এখন এই মৌলিক নীতিগুলো বোঝার মাধ্যমে যে কোনো সংখ্যাকেই রোমান সংখ্যায় পরিণত করতে পারবো। তো প্রথমটা দেখো, রোমান সংখ্যাসমূহ সর্বদা বাম থেকে ডানে পড়া হয়। আমরা এইটাকে কিভাবে পড়ব?
LX না, এটাকে আমাদের পড়তে হবে XL, বাম থেকে ডানে যেতে হবে। তারপর যৌগিক রোমান সংখ্যা লেখার সময় রোমান সংখ্যা IXC এবং M 3 বার পর্যন্ত পুনরাবৃত্তি করা যেতে পারে। তো আমরা দেখো এখানে নিয়মটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। 3কে আমরা কিভাবে লিখতে পারি? এখানে এই যে আই চিহ্নটা, এর মান হচ্ছে 1, আমাদের 3 লিখতে হবে, তার মানে আই লিখতে হবে কয়বার? 3 বার। এখন আমাদের যদি বলে 4 লেখার জন্য, আমরা কোনোভাবে আই 4 বার দিতে পারবো না, কারণ আমাদের এখানে শর্ত দিয়ে দিয়েছে IXC এবং M 3 বার পর্যন্ত পুনরাবৃত্তি করা যাবে, 3-এর অধিকবার করা যাবে না। ঠিক আছে, তো 4কে এভাবে প্রকাশ করা যাবে না। 4কে কিভাবে প্রকাশ করা যাবে আমরা কিছুক্ষণ পরেই দেখে নিব। তারপর x এর মান হচ্ছে 10, আমাদের যদি বলে 30কে প্রকাশ করো, তাহলে আমরা x লিখব 3 বার, 10, 20 এবং 30। দেন আমাদের যদি বলে 300 লেখার জন্য, তো c এর মান হচ্ছে 100, আমরা c লিখে দিব 3 বার, 300। তারপর আমাদের যদি বলে 3000 লেখার জন্য, আমরা m লিখে দিব 3 বার, কারণ m এর মান হচ্ছে 1000, 3000 হয়ে গেল। আমাদের যদি বলে 4000 লেখার জন্য, m কিন্তু 4 বার দিতে পারবো না, আমাদের শর্তের মধ্যে বলছে কেবল 3 বারই পুনরাবৃত্তি করা যাবে এই সংখ্যাগুলো বা এই চিহ্নগুলো। LBD পুনরাবৃত্তি করা যাবে না, এই 3টা সিম্বল পুনরাবৃত্তি করা যাবে না। একটি ছোট মানের প্রতীক একটি বড় মানের প্রতীকের বাম পাশে করা হলে এটি বড় মানের প্রতীক থেকে বিয়োগ করা হয়। যেমন XL, L এর মান হচ্ছে 50 আর X এর মান হচ্ছে 10, তার মানে L X থেকে কি বড়, বড়র বাম পাশে কি রয়েছে? ছোটটা রয়েছে, অর্থাৎ আমাদের বিয়োগ দিতে হবে 50 থেকে